অনেকদিন পরে আসলাম, এই জন্য আমি আপনার জন্য অনেক স্যাড। আমি গোসল করার পর হাতটা অনেকটা ক্লিন করেছি। ওকে ওকে, অনেকটাই তো হয়েছে তো, ওটা অনেক মজা। ও ও অনেক কষা। আজকের ভিডিওতে আমার জান বাচ্চার অনেক কিউট কিউট কিছু মোমেন্ট আপনাদের সাথে শেয়ার করব। আর সেহরির জন্য যেহেতু রান্না করতে হবে, এর জন্য শাক কেটে নিয়েছি আর গরুর গোস্ত রান্না করব। তো সব কেটে বেছে ধুয়ে একদম রেডি করে নিয়েছি, আর সেই সাথে কিন্তু শাকও বসিয়ে দিয়েছি চুলায়। আর গরুর গোস্ত রান্না করবো, এর জন্য গরুর গোস্তটা ভালো মতো মশলার সাথে কষিয়ে নিচ্ছি। মাংস বা যে কোনো তরকারি রান্না করতে গেলে মশলার সাথে ভালো মতো কষিয়ে নিতে হবে, এতে করে অনেক মজা লাগে। আর এই তো কলমি শাকটা একদম রেডি হয়ে গেছে। কলমি শাকটা এভাবে ভাজি করলে আমার কাছে বেশ ভালো লাগে। আর এখানে আমি গোস্ততে আলু দিয়ে দিয়েছি। আলু দেওয়ার পরে ভালো মতো কষাবো অনেকক্ষণ, তারপরে পরিমাণ মতো পানি দিয়ে গোস্তটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। আমি তো রান্নার কাজে বিজি, তো রান্নাঘর থেকে বের হয়ে দেখলাম আমার জান বাচ্চা ডাইনিং টেবিলে বসে খেলা করছিল। আর বলতে চাই, মানে হচ্ছে কি, আমি যাতে যাতে এক চুলে রান্না করতে চাও, তাহলে এই যে এরকম চুলে, আর দুইটা চুলে রান্না করতে চাও, তাহলে হচ্ছে কি এই চুলটা নিই। আর আমি কিন্তু অনেকে রান্না করি, এর জন্য আমার এই চুলগুলোই দরকার। সো দেখতেই তো পেলেন, ডাইনিং টেবিলে পুরো সব খেলনা বিছিয়ে খেলাধুলা করছে। খেলনা বের করতে ওর কষ্ট হয় না, কিন্তু খেলনা যখন গুছাতে যাবে তখন আর পারে না, কষ্ট হয়ে যায়, আমার হেল্প করতে হয়। তো রান্নাবান্নার কাজ করতে করতে গরম লেগে গেল, তাই একটু জুস খেয়ে নিয়েছিলাম। আর ইদানিং কিন্তু অনেক বেশি গরম পড়েছে। ওই দিন আর শরীরটা ভালো লাগছিল না, তাই ভিডিও কন্টিনিউ করিনি, পরের দিনের ভিডিও এটা। হ্যালো সাফা। হ্যালো, অনেকদিন পরে আসলাম। অনেকদিন পরে তুমি আসনি। হ্যাঁ, মানে মানে কালকে ভিডিওতে আমার অতটা মানে হয়নি, দেখা যায়নি। হ্যাঁ, ওকে। এই জন্য আমি আপনার জন্য অনেক স্যাড। আচ্ছা শোনো, তুমি আজকের ইফতারে কি খেতে চাও? আজকের ইফতারে কি বানানো যায় বলো তো? আমি তো জানি তুমি আজকে কি বানাবো। ওকে বলো তো, আজকে আমি কি বানাবো ইফতারে? সেমাই। এই, কি? কে বলছে সেমাই বানাবো? তাহলে কি আলুর চপ? নো। কি? তুমি জানো, বলো। রুটি, পরোটা। পরোটা আর গরুর মাছের ঝোল। হ্যাঁ, তুমি হ্যাপি? হ্যাঁ, যেহেতু তো আমি অত একটা আসি না, এই জন্য কি আমি হলো অনেক অনেক পরই আসি। হ্যাঁ। তা 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 আবার সে ব্লগগুলো। সেহরি না, এটা হচ্ছে ইফতার। সেহরি বলা হয় যেটা হচ্ছে আমরা মাঝরাতে ভাত খাই রোজা রাখার নিয়ত করে, ওইটাকে আমরা সেহরি বলি। আর ওই টাইমে তো তুমি ঘুমাও, তুমি উঠোই না, মাম্মি পাপা সেহরি করি তখন। আর যেটা আমরা সন্ধ্যায় করি, মানে আমরা রোজা ভাঙি, সেটা হচ্ছে ইফতার। মানে মানে ইফতারি ব্লগে আমরা অনেকটা মানে দেখা যায় হয়ে যায়। ওকে ঠিক আছে, তাহলে এখন সবার কাছ থেকে একটু বাই। আচ্ছা ঠিক আছে, আমি আরেকটা একটু কথা বলি। কি যেন বলতে। আচ্ছা, তো তুমি কি আমার ভিউয়ার্সদেরকে কিছু বলতে চাও? হ্যাঁ, ওকে বলো, কি বলতে চাও? ভিউয়ারদেরকে আমি বলতে চাই যে তোমরা প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দাও প্লিজ। ওকে, তো সবাই দেখতেই পাচ্ছেন যে আমার জান বাচ্চা কিন্তু অনেক সুন্দর করে কিউট করে প্লিজ প্লিজ বলে বলছে যে তার মাম্মির ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিতে আর ফেসবুকে ফলো দিয়ে দিতে, রাইট? হ্যাঁ, আর ইউটিউবে একটা করে সাবস্ক্রাইব করতে। হ্যাঁ, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো থাকবেই। হ্যাঁ, ওকে, তাহলে সবাই আমার জান বাচ্চার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমাদের পাশে সবসময় থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, ঠিক আছে? তো জান বাচ্চা, তুমি আপাতত এই মুহূর্তের জন্য সবার কাছ থেকে বিদায় নিয়ে নাও। পরবর্তীতে দেখা হবে আবার ইফতার টাইমে। তোকে আমার কিউটিটার জন্য সবাই মাশাল্লাহ বলে দিবেন। আর এই তো পরোটা বানাবো, তাই ভাবলাম একটু আলু ভাজি করে খেতে ইচ্ছা করছিল। আর এখানে শরবতের জন্য গুঁড়ো ভিজিয়ে রেখেছি। আবার ঘরে সবাই। পরোটার ডোয়ের জন্য আমি এখানে আটা নিয়ে নিয়েছি, সেই সাথে তেল দিয়ে দিলাম, সামান্য লবণ দিয়ে আমি একটু হাতে মেখে তারপর পরিমাণ মতো পানি দিয়ে ডোটা বানিয়ে নিব। করে ঢেলে দাও।
অল্প করে দাও, আরেকটু দাও, আরেকটু দাও। হ্যাঁ, হয়েছে হয়েছে, পরে আবার দিও। ওকে, মামি আবার যখন বলবো তখন আবার একটু ওয়াটার দিয়ে দাও। আমার একটু ওয়াটার। হ্যাঁ, এভাবে অল্প অল্প করে রুটি বানানোর সময় আমরা যে ডোটা তৈরি করি, এভাবে অল্প অল্প করে পানি মিক্স করে দেন ডোটা তৈরি করতে হয়। ওকে, ঠিক আছে। আবার একটু দেবো। আবার একটু দেবো। হ্যাঁ, আর একটু দিয়ে দাও। ওকে। আচ্ছা মা, তোমার যখন একটু তোমার একটু মাখানো হয়ে যায় ততক্ষণ কিন্তু আমার কিন্তু চটকে করে দিও। ওকে ওকে। পারবে না মা, অনেক হার্ড হয়ে যায়। আমি পারবো প্লিজ। পারবে না, পারলে মামি তোমাকে দিতাম। না পারবো জানো তুমি হাত ক্লিন করে নিয়েছো? ওকে, সুন্দর করে মামিকে হেল্প করো, যেহেতু হেল্প করছোই। এটা একটু লাগবেই হাতে। আমি তো ডার্টি। আমি তো ডার্টি। না, তুমি ডার্টি হবা কেন? তোমাকে আজকে আমি শাওয়ার দিয়ে দিয়েছি না, এখন তুমি তো হাত ক্লিন করে এসেছো, তাই না? ওকে, আমি গোসল করার পর হাতটা অনেকটা ক্লিন করেছি। ওকে ওকে। আমার হাত ক্লিন, ঠিক আছে। ওকে দাও, তুমি তো মামিকে হেল্প করেছো, এখন মামি বাকিটা করে ফেলি। আমি আটাতে পুরোটা গুলবো। ওকে, ঠিক আছে। অনেকটাই তো হয়েছে তোটা। মা তুমি আমার কেন নিলে? নিলাম কারণ হচ্ছে যে তুমি তো প্রপার ভাবে করতে পারছো না, তাই না? মামিকে হেল্প করেছো, এটি তো বেশি। এভাবে আস্তে আস্তে করতে করতে, অল্প অল্প করে করতে করতে তুমি শিখে যাবা। এই যে দেখো, মামি কত সুন্দর একটা ডো বানিয়ে ফেললাম। তো এখন আমি এটাকে রেস্টে রেখে দিব, তারপরে ইফতারের আগ দিয়ে বেলে ভেজে নেব। ওকে, হ্যাঁ, এখনই লেচি কেটে নিচ্ছি। বাই দ্য ওয়ে, এটাকে যে লেচি বলে, এটা তোমাকে কে বলেছে? আমি নিজেই তো জানি না এটাকে যে লেচি বলে। লুচি? লুচি খেতে ইচ্ছা করলো? ঠিক আছে, লুচিও অন্য আরেকদিন করবো। এখনো তো আরো অনেকগুলো রোজা বাকি, আর আজকে যেহেতু পরোটা করছি, আজকে আর লুচি করলে খেতে অত একটা ভালো লাগবে না, খেতে পারবে না, কারণ দুইটাই একই টাইপের হয়ে যায়। আর ময়দা কি আছে? না থাকলে কিনে আনবে, প্রবলেম কি? এই যে কয়টা গুলো হয়েছে এখানে কাউন্ট করো, এখানে কয়টা হয়েছে? 1 2 3 4 5 6 7। নো, রং। নো, রিপিট করো আবার। repeat 1 2 3 4 5 6 7। 7 আবার কোত্থেকে আসলো? তুমি তো একটাকে দুইবার কাউন্ট করছো। এই দেখো 1 2 3 4 5 6। দেখতেই তো পেলেন, সে আমাকে কিছুই করতে দিবে না, নিজেই সব করতে চায়। আর এখানে কিন্তু আমি আলু ভাজিও বসিয়ে দিয়েছি। আলু ভাজি তো সিম্পল, সবাই রান্না করতে পারে, সো ওভাবে করেই রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এখানে আমি পরোটাও বেলে নিচ্ছিলাম, কারণ যেহেতু ইফতারের আগ দিয়ে আবার বেশি তাড়াহুড়া লেগে যাবে, তাই ভাবলাম যে পরোটাগুলো বানিয়ে রাখি, পরে জাস্ট ইফতারের আগ দিয়ে ভেজে নিব, তাহলে হয়ে যাবে। অনেকেই দেখলাম পরোটা রুটি বানাতে অনেক পছন্দ করে, মানে হচ্ছে বেলতে, কিন্তু আমার কাছে এই বেলাটা অনেক ঝামেলা লাগে, কারণ আমি তাড়াতাড়ি করে গোল করে বেলতে পারি না, আমার একটু সমস্যা হয়। এই জন্য রুটি পরোটা বানাতে আমার কাছে একটু কষ্টই মনে হয়। এখানে তো মনে হচ্ছে খুব ফটাফট বানিয়ে ফেলছি তাড়াতাড়ি করে, কিন্তু আসলে মোটেও তা না। তো আমার পরোটা বানানো হয়ে গেছে, আর এখানে আলু ভাজিও অলমোস্ট হয়ে গেছে, উপরে আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। তো এই তো রেডি হয়ে গেছে আমার আলু ভাজি, এখন টেবিলে সার্ভ করে নিলাম, আর এক এক করে সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম। আর গতকালকে রান্না করা গরুর গোস্ত ছিল, যেটার জন্যই আসলে আজকে পরোটাটা বানানো। তো গরুর গোস্তটা ফ্রিজ থেকে বের করে আমি গরম করে নিব। আর জান্নাতের বাবা আবার জিলাপি নিয়ে আসলো, তো জিলাপিটাও সার্ভ করে নিচ্ছিলাম। আর যেহেতু বেশি সময় বাকি নেই, তো ভাবলাম এক এক করে সব কাজ করে ফেলি। গরুর গোস্ত গরম করা হয়ে গেছে, আর পরোটাটা এখন আমি আস্তে আস্তে ভেজে নেব। তো ভাবলাম যে আজানের কিছুক্ষণ আগ দিয়ে যদি পরোটাটা ভাজি, গরম গরম পরোটা খেতে কিন্তু মজা, ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগে না।
তো 6টা থেকে আমি ভাজা স্টার্ট করে দিয়েছিলাম, কিন্তু আসলে কি আর করার, ভাজতে ভাজতেই আজান দিয়ে দিয়েছিল। পরে জান বাচ্চাকে বললাম তুমি আমাকে একটু খেজুর দিয়ে যাও। তো খেজুর খেতে খেতে এখানে ভাজাভাজির কাজটাও শেষ করে নিয়েছিলাম। আর গরম গরম পরোটা ছাড়া আসলে ঠান্ডা পরোটা খেতে ভালো লাগে না, তাই এর জন্যই আমি একটু লেট করে পরোটাটা ভাজে স্টার্ট করেছি। আর এখানে যে আমার জান বাচ্চা আমাকে এসেছিল খেজুর দিতে, তো গ্যান্ডারির রসও খাচ্ছিলাম, সেই সাথে পরোটাও ভাজছিলাম। আর গ্যান্ডারির রসটা খেলেই তো ভিতরটা একদম শান্তি হয়ে যায়। আর পরোটা আমার ভাজা এর মধ্যে কিন্তু হয়ে গেছে সবগুলো। তো এখন আমরা মচমচে গরম গরম পরোটা খাবো। আর এই তো পরোটা, আলু ভাজি, গরুর গোস্ত, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য কয়েকদিন ধরে আমার এত পরোটা খেতে ইচ্ছা করছিল, চা আর পরোটা মানে বলে বোঝাতে পারবো না, আর সাথে আলু ভাজি। তো ভাবলাম যেহেতু গরুর গোস্তের ঝোল আছে, জান্নাতের বাবাও বলছিল তাহলে এক কাজ করো কালকে পরোটা বানাও। তো ওর কথা শুনে আমিও খুশি হয়ে গিয়েছিলাম, কারণ আমারও অনেক পরোটা খেতে ইচ্ছা করছিল। তো জানো হ্যাঁ, তোমার কেমন লাগলো জান বাচ্চা আজকের ইফতারটা, পরোটা অ্যান্ড গোস্তের ঝোল? আর কতখানি খেয়ে বলতি? হ্যাঁ, তো কেমন হলো আজকের ইফতারটা? আগে আগে খেতে দাও, একটু রিভিউ দাও। ভালোই অনেক অনেক মজা, অনেক কষা। অনেক কষ্ট মানে গোস্তটা। ওকে, আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ। আমি ওটা খাবো বলবো। খাওয়ার, ও আচ্ছা, খাওয়ার লাস্টে বলতে হয় তাই তো? ওকে, ঠিক আছে, খাও। সো জান বাচ্চাও কিন্তু আজকে অনেক হ্যাপি পরোটার গোস্তের ঝোল পেয়ে, কারণ এটা ওর ফেভারেট। আর প্রতিদিন না ভাজা পোড়া খেতে ইচ্ছা করে না। ফার্স্টের কয়েকটা রোজা ঠিক আছে, এরপরে তো আর একদমই ভাজা পোড়া খেতে ইচ্ছা করে না। আর আজকের ইফতারটা করে আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লেগেছে, আমি অনেক ভালো মতো আজকে ইফতারটা করতে পেরেছি। তারপরেই তো রান্নাবান্না করলাম, তো টমেটোর টক রান্না করেছি। আর রান্না করতে করতে এখানে আবার জানাতে বাবা আনারস নিয়ে আসলো, তো আনারস মাখা খাচ্ছিলাম আর রান্না করছিলাম। মাঝখানে আম্মু এসেছিল ইফতারের পরে, আম্মুর সাথে বসে অনেকক্ষণ গল্প টল্প করলাম। আম্মু যাওয়ার পর রান্না স্টার্ট করেছি 9টার পরে, এর জন্য আসলে রান্না করতে একটু লেট হয়ে গিয়েছিল। আর এখানে বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করব। তো ইলিশ মাছটা আমি ভালো করে মশলার সাথে প্রথমে কষিয়ে নিব, কারণ ইলিশ মাছের তরকারি রান্না করলে আমি মাছটা ভাজি না, এতে করে আমার কাছে মনে হয় টেস্টটা একটু নষ্ট হয়ে যায়। তো মশলার সাথে কষিয়ে নিলে ভালো লাগে খেতে, আর মশলার মধ্যেও কিন্তু মাছের স্মেলটা যায়। মাছটা কষানোর পরে সেইখানে আমি বেগুন আর আলুটা ভালো মতো কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিলাম। আর এই তো রেডি হয়ে গেছে আমার ইলিশ মাছ দিয়ে বেগুন আলুর ঝোল পাতলা করে। আর সেই সাথে আছে টমেটোর টক, যেটাতে আমি মিষ্টি আলু ইউজ করেছি ট্যাংরা মাছ দিয়ে। আর আছে আলু ভাজি, যেটা ইফতারের জন্য করেছিলাম। তো এই হচ্ছে আজকে আমার ডিনার মেনু, আর যেটা সেহরিতেও আমরা খাবো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কারণ হচ্ছে আজকে ইফতারটাও অনেক ভালো মতো করেছি, খুব মজা করে। আর রাতের খাবারটাও খুবই ভালো লেগেছে, কারণ বেগুন দিয়ে ইলিশ মাছের তরকারিটা যে কী পরিমাণ মজা লেগেছে বলে বোঝানো যাবে না। সেই সাথে টকটাও কিন্তু অসাধারণ ছিল। আর যেহেতু এখন গরম পড়ে গেছে, গরমের মধ্যে কিন্তু টমেটোর টক বা একটু আম ডাল এগুলো খেতে খুব মজা লাগে। আমি জানাতে বাবাকে বলছিলাম যেন আম পেলে নিয়ে আসে, কারণ আমার আম দিয়ে ডাল খেতে ইচ্ছা করছে। আর এখন যেহেতু আমের সিজন চলে আসছে, তো দেখা যায় যে আম দিয়ে ডাল তো প্রচুর পরিমাণে খাওয়া হবে। আর এই ছিল আজকে আমার কিউটনেস ওভারলোডের একটা ব্লগ, কারণ হচ্ছে আমার জান বাচ্চা আজকে আপনাদের সাথে অনেক কথা বলেছে। সো ওর জন্য সবাই মাশাআল্লাহ বলে দিবেন এবং ওর জন্য সবাই দোয়া করবেন। আর হ্যাঁ, যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমার মেয়ে কিন্তু আপনাদেরকে বলেছে। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।